হাই বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা এপিসোডে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা আজকে একটা আইব্রো নিয়ে এসেছি। বিভিন্ন ধরনের আইব্রো দেখানো হচ্ছে এই চ্যানেলে, এবং প্রত্যেক দিন বিভিন্ন ধরনের কাস্টমারের কি ধরনের আইব্রো হতে পারে, কত ধরনের, সেটা অবশ্য দেখতে থাকো। এবং আইব্রোটা কিভাবে করা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবে। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেক দিন নতুন নতুন বিভিন্ন ধরনের বিউটি টিপস এবং বিভিন্ন ধরনের আইব্রো এবং ঘরোয়া ট্রিটমেন্ট প্রচুর প্রচুর দেখানো হচ্ছে। তাই বন্ধুরা অবশ্যই চ্যানেলটা দেখতে থাকো। চ্যানেলটা দেখলে কিন্তু তোমাদেরই লাভ, তোমাদের জন্যই কিন্তু চ্যানেলে বিভিন্ন ধরনের রেমেডি দেখানো হয়, পার্লার সংক্রান্ত যাবতীয় কাজকর্ম দেখানো হয়। আজকে নিয়ে এসেছি, আজকের যে ভ্রুটা খুব চওড়া এবং ভ্রুটা কিন্তু প্রচুর পরিমাণে লোম এবং মোটা মোটা লোম, এইগুলোকে কিভাবে চট করে তুলে নিতে পারবো এবং কত অনায়াসে লাগবে না, অথচ সুন্দর করে আমরা সুতোর সাহায্যে যেভাবে তুলে নিচ্ছি দেখে নাও। এবং তারপর এক্সট্রা যে লোমগুলো থাকে সেগুলোকে কাঁচি দিয়ে অবশ্যই কেটে নিতে হবে। এইভাবে বন্ধুরা করতে থাকো। এবং লোমের যে ধরন, লোম তোলার যে ক্যাপাসিটি, সেটা কিন্তু অনেক অনেক ভ্রুতে দেখানো হয়েছে। এই ভ্রুটা খুব চওড়া, এবং এই চওড়া ভ্রুকে কীভাবে মিডিয়াম করে ধনুকের মতো করা হচ্ছে সেটাই দেখার বিষয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেক দিন বন্ধুরা বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আসি বিউটি টিপস সম্বন্ধে, এবং আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করো। এবং প্রত্যেক দিন যেইগুলো বুঝতে না পারো অবশ্যই সেটা কমেন্ট করে জানালে নিশ্চয়ই উত্তর দিয়ে দেওয়া হবে। এবং বিভিন্ন ধরনের ভ্রু কিভাবে করা হচ্ছে, এবং এই ভ্রুটা যেহেতু অতিরিক্ত মোটা, সেটাকে একটু মিডিয়াম করে নেওয়া হচ্ছে। এবং এই যে ধনুকের যে শেপটা, এটাকে রেখে পিছন সাইডে কিভাবে করা হচ্ছে এটা অবশ্যই দেখতে থাকো। এবং প্রত্যেক দিন বন্ধুরা নতুন নতুন বিউটি টিপস এবং আইব্রো এবং বিভিন্ন ধরনের পার্লার সংক্রান্ত কাজকর্ম দেখার জন্য বা শেখার জন্য যারা রোজ আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো, তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। কারণ তোমরা না থাকলে এই চ্যানেলটা এতদূর পর্যন্ত এগোতে পারতো না। এই চ্যানেলটা পাশে থাকো, এবং বন্ধুরা তোমাদের যেমন উপকার হবে এবং অন্যদের, তোমার যে বন্ধুরা তাদেরও যাতে উপকার হয় তার জন্য শেয়ার করে দাও। এবং একটা ভ্রু হয়ে গেছে দেখে নাও, এই চওড়া ভ্রুটা কীভাবে মিডিয়ামে সেভ হয়ে গেল দেখতে থাকো। এবং অপরটা হয়ে যাচ্ছে, এবং দুটো হাতেই কিন্তু ভ্রু প্লাগ হবে, এবং দুটো হাতেই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কিন্তু বাড়িতে প্রচুর প্রচুর পরিমাণে করতে হবে, সুতোর প্র্যাকটিসটা। এটা দেখে অনেকটা সহজ মনে হচ্ছে, কিন্তু এটা অতটা সহজ নয়। যতক্ষণ প্র্যাকটিস করে শিখবে তবেই কিন্তু সহজ হবে। তাই অবশ্যই বন্ধুরা এই টেকনিকটা দেখে নাও, এবং কিভাবে ভ্রুটা সুতোর সাহায্যে কীভাবে আস্তে আস্তে লোমগুলো উঠে যাচ্ছে সেটাই দেখার বিষয়। এবং এইভাবে দেখতে থাকো, এবং সুতোর যে কাঁচির মতো টেকনিকটা সেটা কিন্তু বারবার দেখতে থাকো। বারবার না দেখলে কিছুই বোঝা যাবে না। তাই এবং সুন্দর করে লোমটাকে কেন আস্তে আস্তে করে তুলে নেওয়া হচ্ছে, এতটুকু লাগছে না। এবং ধার বরাবর এই যে লেন্থ, লম্বা যে লেন্থটা, ভ্রুর যে লম্বা লেন্থ, এটাকে অবশ্যই ঠিকঠাক রাখো। এবং যতটা লম্বা রাখতে পারবে ততটাই ভালো লাগে। ভ্রুটা কিন্তু মুখের একটা সৌন্দর্যের ব্যাপার, তাই ভ্রু ঠিকঠাক হলে মুখটাও সুন্দর লাগবে। এবং ভ্রু প্লাগ হয়ে যাওয়ার পরে এমনিতেই সবার মুখটা খুব সুন্দর লাগে। তাই এর মুখটাও কিভাবে সুন্দর হয়ে যাচ্ছে সেটা দেখে নাও। শুধুমাত্র ভ্রু প্লাগটা করার ব্যাপারটা দেখে নাও। আর দুটো ভ্রু যেন একই লেভেলে থাকে, একটাও এলোমেলো না হয়। এবং এক্সট্রা যে লোমটা মুখের কাছে, যে ভ্রুর এক্সট্রা লোম, ওটাকে কাঁচি দিয়ে সমান্তরালভাবে কেটে নিতে হবে। এইভাবে দেখতে থাকো, এবং খুব সুন্দরভাবে নিজেদের যে আইব্রোটা সেটাকে দেখতে থাকো। এবং আমাদের যে ফোরহেড, সেটাকেও কিভাবে করে নেওয়া হচ্ছে সেটা দেখে নাও। এবং প্রত্যেকটা লোম একটাও রয়ে যাবে না, স্টেপ বাই স্টেপ করে তুললে প্রত্যেকটা লোম উঠে যাবে এবং একদম পরিষ্কার হয়ে যাবে। এবং এই ভ্রু প্লাগের পরে এক্সট্রা লোম রেখে দিলে সেখানটায় কালো লাগে। তাই ফোরহেড আর ভ্রু প্রত্যেকটা এক্সট্রা লোমগুলোকে তুলে দিতে হবে। এইভাবে দেখতে থাকো বন্ধুরা, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো, না হলে বুঝতে পারবে না। এবং এই যে ভ্রু প্লাগের যে ধনুকের মতো এই কোণটা, এটাকে অবশ্যই দেখতে হলে চ্যানেলটা দেখতে হবে, এবং ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, তা না হলে বুঝতে পারবে না। দেখে নাও
কিভাবে করা হচ্ছে। এবং এইখানে যেহেতু এর কপালের উপরটা বেশি লোম, সেটাকে আলতো আলতো করে করে সরু করে তুলে নেওয়া হচ্ছে, এবং যাতে ভ্রুর লোমটাই শুধু ওঠে। আমরা হেয়ারের মানে কপালের লোমটা তুলবো, কিন্তু আমরা হেয়ারে হাত দেব না। তাই এইভাবে করে সুন্দর করে তুলে নাও এবং স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং আরও কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করতে থাকো, বেশি বেশি কমেন্ট করো, এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই জায়গাটা মেনশন করে কমেন্ট করো। তাহলে বোঝা যাবে যে কত দূরে আমার বন্ধুরা রয়েছে, এবং সেটা ভালো লাগে। তাই অবশ্যই বন্ধুরা করতে থাকো, এবং এইভাবে ভ্রু প্লাগের নিয়মটা বুঝে নাও, এবং প্রত্যেক দিন প্র্যাকটিস করো। তোমরাও বাড়িতে বসে প্র্যাকটিস করলে তোমরাও শিখে যাবে, এবং তোমরা বাড়িতে বসেও কিন্তু ভ্রু প্লাগ করে অনেক টাকা উপার্জন করতে পারবে। এবং প্রত্যেকটা বাড়িতে এখন সবাই ভ্রু প্লাগ ছাড়া কিন্তু বাইরে বেরায় না। তাই অবশ্যই বন্ধুরা আইব্রোটা করতে থাকো এবং দেখতে থাকো, এবং যারা খুব করার চেষ্টা করছে এই পদ্ধতিটা দেখে নিজেরা অবশ্যই সেটা করতে পারবে, এবং কিছু বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারবে। এবং যারা এই ভিডিওটা দেখছো নিজেদের কাজে লাগাবে বলে, তারা অবশ্যই ভালো করে ভিডিওগুলো দেখে যেখানটায় না বুঝতে পারবে অবশ্যই সেখানটায় কমেন্ট করতে থাকবে, এবং জায়গাটা মেনশন করে কমেন্ট করো, সুন্দর করে উত্তর দিয়ে দেওয়া হবে। এবং সবাই আমার চ্যানেলের পাশে থাকো, এবং আবারও জানাচ্ছি আমার সমস্ত বন্ধুদেরকে শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাই সুন্দরভাবে নিজেদের কাজকর্ম করো, এবং ভালো ভালো কাজ ফোনের মাধ্যম থেকে